আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদেরকে দেখাবো আমি যে ছোট দুইটা টবে এই দাঁড়া বীজ ফেলেছিলাম। তো দেখেন এগুলো কিন্তু কয়েকটাই ম্যাচিউর হয়ে গেছে, একটু লম্বা হয়ে গেছে। তো এই বাসায় পর্যাপ্ত পরিমাণে রোদ পায় না, হ্যাঁ, যে জায়গায় রাখছিলাম তো সেই জায়গায় পর্যাপ্ত পরিমাণে রোদ না পাওয়ার কারণে এগুলো কিন্তু এরকম গ্রোথ পায়নি। দেখতে পাচ্ছেন সচরাচর এই যে এই তিনটা একটু মাসাল্লাহ গ্রোথ হয়েছে। আর এগুলো দেখেন এই টবেরগুলো, এটা যেখানে রাখছিলাম এটা কোনো রোদই পায়নি। জাস্ট এর কারণে এই গাছগুলো এত মানে চিকন হয়েছে। হ্যাঁ, তো এরকম মোটা হয়নি, গ্রোথ ভালো হয়নি। তো সেক্ষেত্রে আজকে এইগুলা উঠাই ফেলবো। তো দেখি কীরকম হইলো। বিসমিল্লাহ। না, মাশাআল্লাহ ভালো হয়েছে। একদম নসমসা, ধরার আগেই ভেঙে যাচ্ছে। বুঝছো? ধরার আগেই একদম ভেঙে যাচ্ছে। এরকম টবে, দুই চারটা টবে যদি এরকম গাছ লাগিয়ে খাওয়া যায় তো সমস্যা কোথায়। একবারে কীটনাশক মুক্ত সবজি। এখানে কোনো কীটনাশক ইউজ করা হয় নাই, জাস্ট জৈব সার। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জৈব সার। হ্যাঁ, মাটি সম্পূর্ণ জৈব সার দিয়ে আমি এই গাছগুলো লাগাইছি। এখানে কোনো কীটনাশক সার দেওয়া হয় নাই। এটা আরও বড় হতো কিন্তু রোদ পায় না। রোদ না পাওয়ার কারণে গাছগুলো তেমন মোটা হতে পারে নাই। তো দেখেন একদম ফ্রেশ সবজি। হ্যাঁ, এটার পাতাও কিন্তু ভর্তা বানিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, আর এটা তো এই যে ডাটাগুলো দেখতেছেন, এই যে দেখি ভেঙে দেখাই। বুঝছেন? একদম নসনসা। তো এরকম যারা আপনারা টবে গাছ লাগাতে চান, হ্যাঁ, যে কোনো গাছ, শুধু সেবা যত্ন যদি করতে পারেন। আমরা মানুষ যারা খাবার না খেলে কিন্তু এরকম আমাদের স্বাস্থ্য ভালো থাকে না, এরকম কিন্তু গাছের ক্ষেত্রেও আপনি গাছে যত খাবার দেবেন, সেবা যত্ন করবেন, তত কিন্তু গাছ আপনার ম্যাচিউর হবে, গ্রোথ বাড়বে। হ্যাঁ, এভাবে যদি আপনারা টবে লাগাতে চান অবশ্যই লাগাতে পারবেন। হ্যাঁ, আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে নিজে কিছু লাগিয়ে সেখান থেকে কিছু মানে সবজি খাওয়া, এটার কিন্তু আনন্দই অন্যরকম। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যাদের অল্প একটু জায়গা আছে, এরকম টবে হোক আর সরাসরি মাটিতে হোক, আপনারা কিছু কিছু গাছ লাগাবেন, সেখান থেকে কিন্তু একদম বিষমুক্ত সবজি খেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। যারা যারা কৃষি ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কৃষি ভিডিও বেশি বেশি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।